তুমি কি কখনো রুবিক্স কিউবের মাথাওয়ালা লোকটিকে দেখেছো? লোকটির প্রতিদিনের রুটিন হলো মাথাটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। আজ সকালে এক অদ্ভুত চেহারার লোক বাসের জন্য অপেক্ষা করতে সাবওয়ে স্টেশনে এসেছিল। সে যখন বসেছিল তখন সে কাচরানের বড় বাম চোখ দিয়ে অ্যালার্ম ঘড়ির দিকে তাকালো এবং দেখতে পেল যে পরবর্তী বাস আসতে এখনো অনেক দেরি আছে। তাই সে তার রুবিক্স কিউবের মাথাটা সঠিক অবস্থানে ফিরিয়ে আনার জন্য মোচড় দিতে শুরু করলো। তবে লাইক এবং ফলোয়ারের অভাবের কারণে মাঝের অংশটি ঘুরিয়ে দেওয়া যাচ্ছিল না। এই অদ্ভুত অপারেশনটি তাৎক্ষণিকভাবে তার পাশে থাকা পরিষ্কারক ছেলেটিকে বিভ্রান্ত করে। তুমি কি এভাবে তোমার মাথা নিয়ে খেলতে পারো? এই মুহূর্তে বাসটি ধীরে ধীরে থেমে গেল। ভিতরে থাকা যাত্রীরা জানালা দিয়ে লোকটির অদ্ভুত মাথাটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে অসাড় এবং হতবাক হয়ে গেল। কিন্তু লোকটি অন্যদের চোখের দিকে পাত্তা দিন না এবং শান্তভাবে তার ছাগলের পেস্টটি স্পর্শ করলো, কারণ তার মুখের বাকি অর্ধেক তার মুখের কপালে চলে গেছে। এই সময় লোকটি একটু তৃষ্ণার্ত বোধ করলো, তাই সে তার পাশে থাকা কফিটি তুলে কপালে রাখলো। সে চেরি ঠোঁট দুটো বড় বড় করে ঢুকিয়ে কফিটা পান করলো। শেষ করার পর ঠোঁট মুছতে ভোলেনি। কফি পান করার পর সে অনেক বেশি জাগ্রত বোধ করলো এবং আবার তার রুবিক কিউব মাথাটা জোড়া লাগাতে শুরু করলো এবং তার গতি আগের চেয়ে অনেক দ্রুত হয়ে গেল। একটি চকচকে এবং সুশৃঙ্খল অপারেশনের মাধ্যমে মুখের বৈশিষ্ট্যগুলি অবস্থান পরিবর্তন করতে থাকে। তার সামনে থাকা ছোট্ট মেয়েটিও লোকটির দৃষ্টিতে এক দিকে ঘোরালো, তাই লোকটি তাড়াহুড়ো করে এটিকে বাম এবং ডানে ঘুরিয়ে দিল এবং ছোট্ট মেয়েটি পলক না ফেলে এটির দিকে তাকালো, ভেবেছিল এটি একটি জাদুর কৌশল। লোকটির স্বাভাবিক দক্ষ অপারেশনের মাধ্যমে সেই মাথাটি আবার জায়গায় রাখার সঠিক পদক্ষেপগুলি বের করে ফেলেছিল। 99 এবং 81টি ঘোরানোর পর লোকটি অবশেষে তার সমস্ত মুখের বৈশিষ্ট্যগুলি আবার জায়গায় রাখল। তারপর লোকটি তৃপ্তির সাথে হেডফোনগুলি লাগালো, যা উত্তেজনাপূর্ণ সঙ্গীত বাজছিল। আসলে আমাদের মস্তিষ্ক প্রতিদিন বিভ্রান্ত হবে। এই সময়ে আপনি শান্ত হয়ে পানীয়ের বোতল পান করতে পারেন।